এর আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে গ্যাসের সমস্যা হচ্ছে। তো গ্যাসের সমস্যাটা তো আজকে সকালে গ্যাসের অফিসে গিয়ে রেগুলেটর কিনে নিয়ে আসছি, ঠিক হয়েছে। আর ফ্যানের সমস্যাটা এখনও ঠিক হয়নি। ফ্যানটা পঙ্কজ দোকানে দিয়ে আসছে, এখনও ঠিক হয়নি, কালকে দিবে যতদূর সম্ভব। এখানে সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে, সন্ধ্যাটা একটুখানি গড়ুক, তারপরে বেরোবো হচ্ছে কালকে যেহেতু 15ই আগস্ট, তার জন্য যেতে হবে গুড়ির কিছু ছোটোখাটো কেনাকাটা আছে। কালকে গুড়িদের স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন, কী সাজাবো অনেক ভেবেচিন্তে তারপরে ডিসিশন নিলাম যে চলো ঝাঁসি রানী সাজানো যাক। তো তার জন্য সকালবেলা গিয়েছিলাম যখন গ্যাসের অফিসে, তখনই আমি গিয়েছিলাম ড্রেসের ওখানে। তো তখন যেহেতু আমার কাছে সেরকম পয়সা হয়নি, তো তখন সেটা নিয়ে আসতে পারিনি। সব দেখে কথাবার্তা ঠিক করে আসি, এখন গিয়ে সেই ড্রেসটাই নিয়ে আসবো। সন্ধ্যা দিয়ে বেরিয়ে পড়লাম, এখন যাব টোটোতে। তার আগে বাবাকে ফোন করে নিয়েছি, বাবাকেও বললাম যে তুমি তো বাজারে যাবে, তো ঠিক আছে তুমি এখানে দাঁড়িয়েও, আমি যাব। তো যাই হোক, দেখো এখানে যাওয়ার সময় তো টোটোতে যাচ্ছি, আসার সময় বাবার সাথে চলে আসবো। উনি কিন্তু বেশ খুশি, কেন কি ওর জন্য ড্রেস নিতে যাচ্ছি, ও কালকে যে সাজবে সেটা নিয়েও ভীষণ এক্সাইটেড। তো চলো চলে আসছি বাজারে। আর বাজারে আমি আসার আগেই দেখছি যে বাবা চলে আসছে। আমি তো বাবাকে বলছিলাম যে চলো আমি গিয়ে ফোন করব, তো তার আগেই বাবা চলে আসছে। আমি এসে দেখছি বাবা গুড়ির জন্য পতাকা নিচ্ছে। তো যাই হোক, চলো আমি যেই জন্য আসছি বাজারে সেই কাজটা সেরে নেওয়া যাক। আমি আসছি গুড়ির জন্য চুড়ি নিতে, যেখান থেকে ড্রেস নিচ্ছি সেখান থেকে চুড়িটা দিচ্ছে না, তো ভাবলাম যে চলো চুড়ি নেওয়া যাক। আর দেখো শ্রাবণ মাস তো প্রায় শেষ, এখনও কিন্তু চুড়ি অনেকই রয়ে গেছে। তো আমি তো এই কাঁচা চুড়ি নিব না, আমি নিলাম এই চুড়িটা গুড়ির জন্য, সবুজ কালারের নিলাম, কেন কি ড্রেসটাও সবুজ। ঘরের পুজোর জন্য এখানে নেওয়া হয়ে গেল ফুল নেওয়া হয়েছে। আর আমি চুড়ি নিয়েছি, চুড়ির সাথে নিয়েছি ফেব্রিক। সিঙ্গার অনেক খুঁজলাম, কিন্তু কোনো দোকানে সিঙ্গার আর পেলাম না, সেই জন্য সিঙ্গার বাদ দিয়ে নিয়ে নিলাম ফেব্রিক। সবুজ কালারের একটা ফেব্রিক নিয়েছি, সাদা কালারের ফেব্রিক আর পেলাম না, সেই জন্য সাদা কালারটা আর নিলাম না। দরকারের জিনিস তো অনেক নেওয়া হয়ে গেল, এবার হবে আবদারের জিনিস নেওয়া। দাদু আসছে বাজারে, আর দাদুর সাথে কোনো আবদার করবে না, এটা কি হয়? আমরা মা বাবা অনেক কিছুই হয়তো দিই না চাইলে বা আবদার করলে, কিন্তু দাদু আর দিদা এরকম একজন মানুষ যে না, যে কোনো জিনিস চাইলে সেটা ঠিক দিবে, অবশ্যই দিবে, সেটা যেরকমই হোক। তো মোটামুটি জিনিস নেওয়া হয়ে গেছে। তো বাবা বললো যাও তোমরা গাড়িতে গিয়ে বসো, বাকি জিনিসগুলো আমি নিয়ে আসছি। যেহেতু ঘুরি ছিল, তো বললো ওকে নিয়ে এত দৌড়াদৌড়ি করতে হবে না, তুমি ওকে নিয়ে আরামসে বসো, বাকি জিনিসগুলো আমি নিয়ে আসছি। আর এই যে দেখো ঠান্ডা নিয়ে নিয়েছে, আর এই যে ঠান্ডা খাচ্ছে। যা গরম পড়েছে, গরমের মধ্যে এই ঠান্ডাটা খেলে অনেকটাই ভালো লাগে, কিন্তু এগুলো তো খাওয়া একদমই ভালো না। তো যাই হোক, কে শোনে কার কথা, তো গুড়ি তো নিয়ে নিয়েছে, ও খাচ্ছে, ওর সাথে আমিও একটু খেয়ে নিলাম। এদিকে বাজারের কাজ তো কমপ্লিট। তো এখন দেখো গাড়িতে উঠে পড়েছি, এখন যাব শুধু ড্রেস নিতে। ড্রেসটা নেওয়া হয়ে গেলে এখন কাজটা শেষ হয়ে যাবে। বাজার হচ্ছে একদিকে, আর ড্রেস যেখানে নেবো সেটা কিন্তু আর একদিকে। হাতে যদি একটু বেশি পয়সা থাকতো, তাহলে সকালে যখন গেছিলাম তখনই কিন্তু জিনিসটা নিয়ে আসতে পারতাম, কিন্তু টাকাটা একটু বেশি বলছিল, তো অত টাকা আমি তখন নিয়ে যাইনি সাথে, সেই জন্যই দেখো আবার বিকালে বেরোতে হলো। একদিকে ভালোই হয়েছে, কেন কি তখন আমি যখন এসেছিলাম তখন কিন্তু আমাকে মাথার মুকুটটা দেখায়নি, তো সেটা আমিও ভুলে গেছিলাম, আর যে দিচ্ছিল দোকানদার সেও ভুলে গেছিলো। তো এখন আসে দেখো এই জিনিসটা মনে করে দিয়েছে, ভালোই হলো। পরে এসে বলে না যে যা হয় সেটা ভালোই হয়। তো চলো, এদিকে তো সব কাজ হয়ে গেছে, সব জিনিস নেওয়া হয়ে গেছে, এখন বাড়ির দিকে রওনা দেওয়া যাক। আর বাড়িতে গিয়ে এখন প্রথম কাজ হলো, সেটা গুড়ি কালকে কি বলবে, মানে ড্রেস তো পেয়ে গেলাম, জুয়েলারিও পেয়ে গেলাম, সবই হয়ে গেল, এবার কি বলবে সেজে সেটা ওকে রেডি করিয়ে দিতে হবে। এখনও সেরকম কোনো কিছু ভাবা হয়নি, বাড়িতে গিয়ে সেরকম দেখি ছোটোখাটো একটা কিছু গুড়িকে করে দেবো, যাতে ও বলতে পারে। বাবার সাথে আসলাম, সেই জন্য কিন্তু অতটা অসুবিধা হলো না, কেন কি বাবার সাথে ছিল, আর সাথে গাড়িও ছিল। টোটোতে বারবার উঠতেও হলো না, নামতেও হলো না, আর তার সাথে কিন্তু আরেকটা জিনিস বাঁচলো, সেটা হচ্ছে আমার টোটো ভাড়াটা। চলে আসছি বাড়িতে। আর কালকে গুড়িকে কীরকম সাজাচ্ছি সেটা দেখতে হলে কিন্তু কালকের ব্লগ ভিডিও দেখতে হবে। আর এদিকে দেখো কালকের জন্য হাত ভর্তি জিনিস কিনে নিয়ে আসছি।